আগে স্থায়ী নির্বাচনের কথা বলছি বলে যেন জাতীয় নির্বাচন পিছই না যায় বলে দাবি করছেন সানজিদ আলম। বিএনপির নেতা ইসহাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের বা বুঝে নেওয়ার দাবিতে নগর ভবন তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরের মুখ্য পার্টি সংগঠন সানজিদ আলমের জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকারের নির্বাচন আয়োজিত দাবি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসে। এই সময় তিনি আরো লিখছেন, জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশনের সব স্থানে নির্বাচন হোক, তাহলে ইসহাক ভাইয়ের মতন বিএনপি নেতা মতন যোগ্য ব্যক্তি তৃণমূল লেভেলে প্রতিযোগিতা করে গ্রহণ করবে। জনপ্রিয় মারপিট ও জনপ্রতিনিধি নির্বাচন হবে। তাছাড়াও নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন হলে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এদেশে পরীক্ষিত হবে বলে জানিয়েছেন সানজিদ আলম। তার পোস্টটির আগেই নির্বাচনের তিনটি উপকারিতা তুলে ধরছেন লিখেছেন, বর্তমান স্থায়ী সরকারের বিভিন্ন প্রয়োজনীয় অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সবগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সে সেবাগুলো আবারও পেতে শুরু করবে। দ্বিতীয়, জাতীয় নির্বাচন আগে স্থায়ী নির্বাচন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, বিচার বিভাগে হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করছে সে লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজনে অনুযায়ী অংশবিধিক প্রসঙ্গে পরিজমাস বিজনেস হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রতিযোগিত কিছু বিষয় পরিকল্পনা হয়, তাহলে সেগুলো অংশবিধান আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রতিশোধ হবে। তৃতীয় উপকারিতা হিসাবে সানজিদ আলম বলছেন, ক্ষমতাশালী সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন বাছাই প্রতীক নামিয়ে মনোনয়ন দিয়ে ক্ষমতাসীন দলের মহানিক নিজ লোক বিভিন্ন প্রভাব করে জনপ্রতিনিধি হওয়ায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে স্থায়ী নির্বাচন হলে মেন নয়, বরং জনগণের রায় জনগণের মনে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন হওয়ার অধিক সম্ভাবনা থাকবে। এই পোস্টটিতে এনসিপির নেতা লিখছেন, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের কর্মী থেকে শুরু করে সম্মত সবচেয়ে বেশি, তাদের প্রতিযোগিতা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। তাই গুরুত্বপূর্ণ বিষয়টা হবে সিটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্য দিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মানুষটি নির্বাচন হবে। চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারী সিটি অংশভদ তেলবাজি জনপ্রতিনিধির চেয়ে বসার সুযোগ পাবে না। আশা করি এ বিষয়ে তাদের দৃষ্টিমান থাকবে। পোস্টটিতে সে বিষয়টি দিয়ে সানজিদ আলম আরো লিখছেন, আগে স্থায়ী নির্বাচনের কথা বলছি বলে এখন যেন জাতীয় নির্বাচন পিছনে ঘোষণা না হয়, প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটাও নিয়ে আমাদের অস্ফুরিত থাকবে না। এদিকে তার সেই পোস্টটি এক ঘন্টার পরই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফিকেশন ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টিক পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি শুধু 4টি বিষয় উল্লেখ করেছেন। এগুলো হলো জুলাই ঘোষিত পত্র, জুলাই সনদ, স্থায়ী সরকার নির্বাচন ও